হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গি, তোমরা দেখছো গার্গিস মেকওভার। তো সামনেই পয়লা বৈশাখ আসছে, তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা। তো পয়লা বৈশাখে অনেক জায়গায় প্রোগ্রাম থাকে, তো তোমরা সেখানে যাবে। তো সেই পয়লা বৈশাখে কীভাবে মেকআপ করবে, তো আজকে সেটা নিয়ে তোমাদের জন্য একটা টিউটোরিয়াল আমি নিয়ে এসেছি। তো চলো দেখে নিই। তো ফার্স্টে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করছি। এটা প্লামের ময়েশ্চারাইজার, খুব ভালো একটা ময়েশ্চারাইজার, অয়েল ফ্রি লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার আছে। তো খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। এরপরে আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি। তো প্রাইমার ইউজ করলে ফেসটা অনেকটা সফট হয়ে যায়, মেকআপটাও সফট হয়। আর তোমরা যদি দিনের বেলা কোনো প্রোগ্রামে যাও তাহলে অবশ্যই সানস্ক্রিন মাখবে। তো আমি এই মেকআপটা আজকে ইভিনিং প্রোগ্রামের জন্য করছি, তো সানস্ক্রিন আমি ইউজ করছি না। তো আমি এবার আইব্রোটাকে ডিফাইন করে নেব। ফার্স্টে কোম করে নিয়েছিলাম, এখন আমি ডিফাইন করে নিয়ে আবার আমি কোম করে নেব। এরপরে আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আর আমার আইলিডটাকে ক্লিন করার জন্য আমি একটা কনসিলার অ্যাপ্লাই করছি। এটা সুইস বিউটির কনসিলার। এরপরে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। এটা পিএসএর বিউটি ব্লেন্ডার, খুব ভালো বিউটি ব্লেন্ডারটা। এবার এটাকে সেট করার জন্য আমি সুইস বিউটির একটা ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে ব্যানানা পাউডারও ইউজ করতে পারো। এরপরে আপার ক্রিজে আমি লাইট ব্রাউন আর পিচ কালার নিয়ে আমি একসাথে ব্লেন্ড করছি। ভালো করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ডিংটা, আইশ্যাডোটা। এরপরে ক্রিজে আর পুরো আইলিডে আমি পিচ কালার অ্যাপ্লাই করছি। তো এটা আমি ব্লেন্ড করব না, জাস্ট ড্যাব ড্যাব করে নেব। তো আজকের মেকআপটা আমি একদমই লাইট রাখবো, কোনো হার্শ মেকআপ আমি করব না। এরপরে কাজল অ্যাপ্লাই করছি অ্যাজ এ লাইনার। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি কাজলটাকে একটা পেন্সিল ব্রাশ দিয়ে স্মাজ করে নেব। আরেকটা চোখেও আমি কাজলটাকে একটা পিচ কালার দিয়ে আমি স্মাজ করে নিয়েছিলাম যাতে কাজলটা সেট থাকে। এরপরে আমি ফেস মেকআপে আসবো। তো আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করছি আমার ডার্ক সার্কেল আর ব্ল্যাক স্পট হাইড করার জন্য। তারপর অরেঞ্জ কারেক্টারটা আমি অন্য একটা ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমার স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক কনসিলার নিয়ে আমি অরেঞ্জ কারেক্টারের উপরে অ্যাপ্লাই করছি। তারপর আমি এটাকেও অন্য একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এই লাস্ট কনসিলারটা অ্যাপ্লাই করার কারণ এটাই, যাতে যখন ফাউন্ডেশন বা বিবি ক্রিম বা সিসি ক্রিম যাই তোমরা অ্যাপ্লাই করো, অরেঞ্জ কালারটা যাতে দেখা না যায়, সেই জন্য কনসিলারটা দেওয়া। এরপর আমি বিবি ক্রিম ইউজ করছি। এই বিবি ক্রিমটা সুইস বিউটির বিবি ক্রিম। তো এটার গন্ধটা জাস্ট ওয়াও, খুব সুন্দর একটা স্মেল আসে বিবি ক্রিমটার থেকে। তো এটা অল্প অল্প করে অ্যাপ্লাই করছি আর তার সাথে আমি ব্লেন্ড করে নিলাম। এটা কালার বারের বিউটি ব্লেন্ডার ছিল। এবার সেম ট্রান্সলুসেন্ট পাউডার দিয়েই আমি পুরো বেসটাকে সেট করে নিচ্ছি। এরপরে আমি বেকিং করে নিচ্ছি। তারপর আমি ব্লাশ ইউজ করছি, এটা মেবলিন ফিটমির ব্লাশ। এরপরে লোয়ার ওয়াটার লাইনে আমি কাজল ইউজ করছি। এটাকে আমি পিচ কালার দিয়ে সেট করে নেব।
এবার যে পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম বেকিংয়ের জন্য সেটা ডাস্ট অফ করে নেব। এবার মেকআপটাকে সেট করার জন্য আমি মেকআপ ফিক্সার ইউজ করছি। তারপর ব্লেন্ডার দিয়ে আমি ড্যাব ড্যাব করে নেব যাতে আমার ফেসে মেকআপটা ভালো করে সেট হয়। এবার আমি পিঙ্ক কালারের একটা লিপস্টিক ইউজ করছি। এটা সুইস বিউটি ক্রিম লিপস্টিক। সেম লিপস্টিকটাই আমি টিপ হিসেবে পরে নিচ্ছি ব্রাশের পেছন দিয়ে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই মেকআপটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।